أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি আজকের লাইভ স্ট্রিম। আজকের লাইভ স্ট্রিমের বিষয়বস্তু হলো ইসলাম বিদ্বেষীদের বিভিন্ন প্রশ্নের জবাব, যেটা আমরা এই পর্বটা শুরু করেছিলাম গত সপ্তাহ থেকে। ইনশাল্লাহ এটা আমরা কন্টিনিউ রাখবো। তো আসলে যে ইসলাম বিদ্বেষী, বিশেষ করে যারা খ্রিস্টান মিশনারি আছেন বা ওরিয়েন্টালিস্ট আছেন, তারা বিভিন্ন সময়ে ইসলামের ব্যাপারে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছিলেন। তো এগুলাই ধারাবাহিকভাবে বিভিন্ন সময়ে যারা ইসলাম বিদ্বেষী, নাস্তিক এবং অন্যান্য ধর্মাবলম্বী আছেন, তারা এই আপত্তিগুলি তারা ব্যবহার করে থাকেন। তো আমরা ধারাবাহিকভাবে এই ইসলাম বিদ্বেষীদের এই প্রশ্নের জবাবগুলি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাস্তিকদের ভেতর থেকে একটি প্রশ্ন আসে, যেহেতু পবিত্র মক্কা একটি নিরাপদ নগরী, তারপরেও এখানে বিভিন্ন সময় দুর্ঘটনাগুলি কেন ঘটে? তো এই প্রশ্নটি আজকে আমরা জবাব খোঁজার চেষ্টা করব। নিরাপদ নগরীতে দুর্ঘটনা কেন ঘটে? এই লেখাটি লিখেছেন শেখ আহমেদুল্লাহ মাদানী ২০১৮ সালে। নাস্তিকের প্রশ্ন হচ্ছে যে, নিরাপদ নগরী মক্কাতে কেন এত দুর্ঘটনা ঘটে? তিনি কি ভবিষ্যতে মক্কাতে মুসলিম নিধনের ব্যাপারে অজ্ঞ ছিলেন না, যেটা সংঘটিত হয়েছিল ১৯৭৯ সালে? ২০১৫ সালেও মক্কায় ক্রেন ধসে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, প্রাণহানি হয়েছিল। তাহলে এই এই নিরাপদ নগরীতে কেন মুসলিমরা নিহত হয়, বিভিন্ন দুর্ঘটনা ঘটে? এটা হচ্ছে প্রশ্ন। আল্লাহ তাআলা কোরআনের একাধিক জায়গায় মক্কাকে নিরাপদ ঘোষণা করেছেন। তবে কেন মক্কা নগরীতে দুর্ঘটনা ঘটে, হতাহতের সংবাদ আসে? এটা বহু মানুষের মনে এই প্রশ্ন চলে আসে। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি সেখানে অর্থাৎ মক্কার হারামে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে, যেটা আসছে সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা কি দেখে না যে আমি মক্কা নগরীকে একটি নিরাপদ আশ্রয়স্থল করেছি, অথচ এর চতুর্পার্শ্বে যারা আছে তাদের উপর আক্রমণ করা হয়। সূরা আনকাবুত ৬৭ নম্বর আয়াত। সূরা ৩ আল্লাহ তাআলা মক্কাকে নিরাপদ শহর হিসেবে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর স্মরণ করো তখনকার কথা যখন আমি এই গৃহকে লোকদের জন্য নিরাপত্তা স্থল গণ্য করেছিলাম।
কোরআনে বর্ণিত উপরিল্লিখিত মক্কা এবং মক্কার মসজিদকে নিরাপদ বলে আখ্যায়িত করার কয়েকটি বিখ্যাত ব্যাখ্যা নিম্নরূপ। আয়াতে উল্লেখিত নিরাপত্তা বলতে জাহেলি যুগের নিরাপত্তার কথা বোঝানো হয়েছে, যখন হারামে কেউ প্রবেশ করলে তাকে কেউ কোনো ধরনের আক্রমণ করতে পারবে না। অনেকে সাধারণ অর্থে হারামে প্রবেশকারী নিরাপদ থাকার অর্থ করেছেন, অর্থাৎ হারামকে আল্লাহ তাআলা এতটা মর্যাদা এবং গভীরতা দান করেছেন যে কোনো খুনির কাছ থেকেও কেউ সেখানে খুনের বদলা নিয়ে নিজের হাত আহ, রক্তে রঞ্জিত করতে পারবে না। তাহলে এখানে একটা ব্যাখ্যা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে যে এখানে যে নিরাপত্তার কথা বলা হয়েছে এটা হচ্ছে যে আহ, অর্থাৎ ইসলাম পূর্ব যুগেও কিন্তু মক্কার যে হারাম অঞ্চলটা, যেটা হচ্ছে আহ, মসজিদের চারপাশের যে অঞ্চল, এখানে কোনো ধরনের আক্রমণ করা হতো না বা কেউ কোনো ধরনের যুদ্ধ করা হতো না বা কারো প্রতি প্রতিশোধ গ্রহণ করা হতো না। তাহলে এটা কিন্তু নিরাপদ একটা স্থান ছিল এটা আগের থেকে। হারাম শরীফের নিরাপত্তার মানে হলো মানুষের গুনার ফলে আল্লাহর প্রদত্ত যে আযাব গজব নাজিল হয়ে থাকে তা থেকে মক্কার এই মসজিদ নিরাপদ থাকবে। অর্থাৎ হারাম শরীফের মানুষের গুনার ফলে আল্লাহর যে 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 গজব নাজিল হয় তা থেকেই মক্কা মসজিদ নিরাপদ থাকবে। এই দুটি ব্যাখ্যা ইবনে তাবারির তাফসির গ্রন্থে বর্ণিত আছে। যেমন সূরাতুল বাকারা ১২৬ নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, পৃথিবীর কোনো শহর বা জনপদ দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে না, কিন্তু মক্কা এবং মদিনা নগরীতে সে প্রবেশ করতে পারবে না। এ মর্মে সহিহ বুখারী এবং মুসলিমে একাধিক হাদিস বর্ণিত আছে। এর আলোকে অনেক মুফাসসির বলেন মক্কা এবং তাতে প্রবেশকারী নিরাপত্তা বলতে মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকার ইঙ্গিত করা হয়েছে। তাহলে এখানে আমরা একটা ব্যাখ্যা পেলাম, সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে আহ, মক্কার যে হারাম সেটা সেখানে মানুষ নিরাপদ এই অর্থে যে সেখানে কোনো ধরনের যুদ্ধ বা কাউকে আক্রমণ করা নিষিদ্ধ, সেখানে কারোর প্রতি আঘাত করা, কারোর প্রতি কারো নিরাপত্তা নষ্ট করা এটা নিষিদ্ধ, এবং কেউ যদি হত্যাও করে তাহলে সেখানে এই হত্যার বদলা নেয়া সেখানে নিষিদ্ধ। সুতরাং এই একভাবে হলো আহ, হারামের আহ, নিরাপদ নিরাপদ শহরের কথা বলা হয়েছে। আর আরেকটি ব্যাখ্যায় বলা হয়েছে যে কেন নিরাপদ, কারণ এই মক্কা নগরীতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। অর্থাৎ যে মানব ইতিহাসে সবচাইতে বড় ফিতনা যে দাজ্জাল আসবে এবং মানুষকে পথভ্রষ্ট করবে, সেই দাজ্জাল পৃথিবীর সকল নগরীতে সকল জায়গায় সে প্রবেশ করতে পারবে, শুধুমাত্র মক্কাতে নগরীতে সে প্রবেশ করতে পারবে না, মক্কা এবং মদিনা নগরীতে। এই কারণে এই দুটি শহরকে নিরাপদ বলা হয়েছে। অনেকের মতে এখানে সংবাদসূচক শব্দ ব্যবহার করলেও উদ্দেশ্য নির্দেশ জারি করা, যা কোরআনে বহুল প্রচলিত এবং প্রসিদ্ধ একটি পদ্ধতি। উদ্দেশ্য হলো শাসকগণ যেন হারামে প্রবেশকারীদের কোনো প্রকার অনিষ্ট সাধন না করেন এবং তাদের নিরাপত্তা বিধান করেন। ইমাম জাসসাস সহ অনেকেই এমনটি ইঙ্গিত করেছেন। অর্থাৎ কোনো শাসকের জন্য সেখানে প্রবেশকারী কোনো ব্যক্তির প্রতি তার অনিষ্ট করা যাবে না, অর্থাৎ তাদেরকে নিরাপদে রাখতে হবে। অনেকে বলেন মক্কার হারামে প্রবেশকারীদের নিরাপদ বলতে বোঝায় কোনরূপ দণ্ড বাস্তবায়ন চলবে না, সুতরাং সেখানে কোনো খুনি বা কাফেরকে হত্যা করা যাবে না, চোরের হাত কাটা যাবে না ইত্যাদি। নিরাপত্তার ব্যাখ্যা আজও পর্যন্ত কোনো তাফসীর কারক এই কথা বলেননি যে মক্কা এবং হারামের নিরাপদ হওয়ার অর্থ হচ্ছে মক্কায় মনুষ্য সৃষ্ট বা প্রাকৃতিক কোনো দুর্ঘটনা ঘটবে না, বরং অন্য ১০টি শহরের মতো মক্কাতেও এসব দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং সেসবের সাথে কোরআনে বর্ণিত নিরাপত্তার ঘোষণার কোনো সাংঘর্ষিকতা
নেই। তাহলে আমরা বুঝলাম যে মক্কা নগরীতে যে নিরাপত্তার কথা বলা হয়েছে এর মূলত ৩টি কারণ। একটি হচ্ছে যে মক্কা নগরীতে কোনো ধরনের হামলা করা, কোনো যুদ্ধ করা, কারোর প্রতি প্রতিশোধ নেয়া, কোনো হত্যাকারী হত্যা করলে তার বদলা নেয়া, এটা এই অঞ্চলে নিষিদ্ধ এবং সেখানে মানুষ নিরাপদে থাকবে এবং নিরাপদ এখানে প্রত্যেকটা মানুষকে তার চিন্তা করতে হবে যে এই অঞ্চলটা নিরাপদ, এখানে কোনো ধরনের কারোর প্রতি হামলা করা বা যুদ্ধ করা যাবে না। এটা হচ্ছে একদিক থেকে নিরাপদ নিরাপদ নগরীর কথা বলা হয়েছে। আরেকটি হচ্ছে যে মক্কা এবং মদিনা এ দুটি হচ্ছে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। অর্থাৎ যখন দাজ্জালের আগমন ঘটবে তখন সে সকল নগরীতে প্রবেশ করতে পারবে, শুধুমাত্র মক্কা এবং মদিনাতে সে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ এই দুটি নগরী দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সুতরাং এটাও আরেকটি ইন্ডিকেশন যে এই দুটি শহর নিরাপদ। আর আরেকটি হচ্ছে যে শাসকগণ তাদের কোনো সাধারণ মুসলিমের প্রতি কোনো ধরনের এখানে জুলুম করতে পারবে না বা তাদেরকে হত্যা করতে পারবে না, তাদের উপরে কোনো দণ্ড দিতে পারবে না এই দুই নগরীতে। তাহলে এই ৩টি কারণেই মূলত বলা হয় যে মক্কা এবং মদিনা নগরী হচ্ছে নিরাপদ। কিন্তু তার মানে এই নয় যে সেখানে কোনো প্রাকৃতিক দুর্ঘটনা ঘটতে পারবে না বা কোনো মনুষ্যসৃষ্ট দুর্ঘটনা ঘটতে পারবে না বা কোনো কারণে সেখানে মানুষ মারা যেতে পারবে না। সেখানে স্বাভাবিকভাবেই মানুষের মৃত্যু হতে পারে বা কোনো দুর্ঘটনার কারণে মানুষের মৃত্যু হতে পারে। কিন্তু যেটা হচ্ছে সেখানে ইন্টেনশনালি কোনো ধরনের যুদ্ধ করা, কারোর প্রতি হামলা করা, কাউকে হত্যা করা, এটা হচ্ছে নিষিদ্ধ। কিন্তু এটা কেউ যখন কেউ যদি এই নিষিদ্ধ বস্তুটাকে কেউ যদি তার কথাটা না মানে সেখানে কাউকে হত্যা করে, তাহলে সেটার জন্য দায়ী থাকবে। মুফতি তাহমিদ আনাস উনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুফতি সাহেব আমাদের লাইভটি দেখেছেন, আলহামদুলিল্লাহ। আরেকটি প্রশ্ন আসছে যে আল্লাহ কি মক্কায় যে ৩৬০টি দেবতার পূজা করা হতো তাদের একজন ছিলেন কিনা? অনলাইন জগতে এই কথাটা প্রায় শোনা যায়। মুসলিমদের মধ্যে চট করে অভিযোগের আঙ্গুল তুলে বলা হয়, তোমরা তো আল্লাহর উপাসনা করো, কিন্তু তোমরা কি জানো যে মক্কার পৌত্তলিকরাও আল্লাহর উপাসনা করত এবং কাবায় ৩৬০টি দেবতার মূর্তি ছিল আর এর একজন ছিল আল্লাহ। তাহলে তোমাদের সাথে তাদের পার্থক্য কি রইল? কথাদের মধ্যে
কিছু সত্য আছে, আবার কিছু মিথ্যা আছে। আল্লাহ শব্দের অর্থ কি? এর দ্বারা প্রাচীনকাল থেকে আরবরা কি বুঝত? আল্লাহ তাআলার পবিত্র নামটি এসেছে আরবি ক্রিয়াপদ আলাহা, ইয়া লাহু, মালুহ থেকে। এগুলোর মূলে রয়েছে আলিফ, লাম, হা এই ৩ টি হরফ। এ ক্রিয়ার অর্থের মধ্যে ভালোবাসা এবং উপাসনা উভয়ই অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক সত্তা যিনি ভালোবাসা এবং উপাসনার হকদার, যার প্রতি বিশ্বাসীগণ আশা এবং ভয় রাখেন, যার জন্য স্তুতি করেন। আরবি ভাষায় এক এবং অদ্বিতীয় স্রষ্টাবোধক এক পবিত্র শব্দ এটি। অনন্য এই শব্দের কোনো বহুবচন বা বিপরীত লিঙ্গ নেই। এডওয়ার্ড উইলিয়াম লেন তার অভিধানে চমৎকারভাবে আল্লাহ শব্দের অর্থ এবং প্রয়োগ উল্লেখ করেছেন। আল্লাহ written with disjunction alif meaning God, the true God. Alif meaning God, the only true God, according to the most correct of the opinions respecting it, which are the 20 in number. More than 30 is a proper name applied to the being who exists necessarily by himself, compromising all the attributes of perfection. A proper name denoting the true God, comprising all the excellent divine names. একই মূল শব্দ বা উদ্ভূত শব্দ কগনেটেস, হিব্রু এবং অ্যারামাইকের মতো অন্যান্য সেমিটিক ভাষাগুলোতেও পাওয়া যায়। অর্থাৎ হিব্রু এবং হিব্রু ভাষা, যেটা বর্তমানে ইসরায়েলে তারা ব্যবহার করে ইহুদিরা, হিব্রু ভাষা এবং অ্যারামিক ভাষাটা বর্তমানে আর ব্যবহার করা হয় না। তবে এটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের সময়ে তার মাতৃভাষা ছিল অ্যারামিক। হিব্রু ভাষায় এই সমজাতীয় শব্দ হচ্ছে এলোহিম, এলোহা, এলোআহ, যা বাইবেলে পাওয়া যায়। বাইবেলীয় অ্যারামিক ভাষায় সমজাতীয় শব্দ হচ্ছে এলাহা। অ্যারামাইকের একটি উপভাষা সিরিয়াকে এর উচ্চারণ হয় আলাহা। অর্থাৎ এই নামগুলিতে দেখা যায় যে এই নামগুলি কিন্তু কাছাকাছি। আল্লাহ, এলোহিম, এলাহা, আলাহা। অর্থাৎ অ্যারামাইক ভাষায়, অর্থাৎ যখন হযরত ঈসা আলাইহিস সালাম তার মাতৃভাষায় আল্লাহকে ডাকতেন, তখন কিন্তু এটা তিনি হয় আল্লাহ ডাকতেন বা এলাহ ডাকতেন, এলাহা ডাকতেন। অর্থাৎ এগুলো ভাষা অত্যন্ত কাছাকাছি। কিন্তু এখন কিন্তু খ্রিস্টানরা তারা কিন্তু গড যেটা ইউজ করে, এই গডটা কিন্তু এটা অনেক পরে এসেছে। এটা কিন্তু ঈসা আলাইহিস সালাম কখনোই গডটা ইউজ করেন নাই। এগুলো হচ্ছে গ্রিক ভাষা থেকে এই শব্দগুলো আসছে, যেটা ঈসা আলাইহিস সালামের ভাষা ছিল না। আরবের মক্কায় বসবাসকারী সাধারণ লোকজন এই প্রাচীনকাল থেকে ইসমাঈল আলাইহিস সালামের দাওয়াত এবং প্রচারের ফলে ইব্রাহিম আলাইহিস সালামের প্রচারিত দ্বীনের অনুসারী ছিলেন। তো মক্কার ইতিহাসটা হচ্ছে যে মক্কার পত্তন হচ্ছিল, মক্কা প্রথম নগরী হিসেবে শুরু হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম এবং তার মাকে মক্কা নগরীতে রেখে যান, এবং সেখান থেকেই কিন্তু মক্কা নগরীর সূত্রপাত। এই গল্পটা আমরা সবাই জানি। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন এক আল্লাহর উপাসনা করতেন। তিনি আল্লাহর একজন নবী এবং রাসূল ছিলেন, এবং তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনিও আল্লাহর নবী ছিলেন। এ কারণেই তারা ছিলেন আল্লাহর একত্ববাদে বিশ্বাসী এবং একমাত্র তারা আল্লাহর উপাসনা করতেন। এবং তাদের যে বংশধর তারাও কিন্তু এক আল্লাহতে তারা বিশ্বাস করত। কিন্তু যতদিন সময় যেতে থাকলো, সময়ের সাথে সাথে কি হলো,
সময়ের সাথে সাথে মানুষ আল্লাহর একত্ববাদের কথা ভুলে গেল। তখন তারা আহ, এবং দিন সম্পর্কে তারা উদাসীন হয়ে পড়ে। তারপরে আস্তে আস্তে তারা এই মূর্তি পূজার দিকে ঝুঁকে পড়ে। মূর্তি পূজাটা কিভাবে আরম্ভ হলো? এটা আরবের এক নেতা, মক্কার এক নেতা, তার নাম হচ্ছে আমর বিন লোহাই নামে এক ব্যক্তি। তিনি একবার সিরিয়া অঞ্চলে গেলেন। সিরিয়া অঞ্চলে গিয়ে তিনি দেখলেন যে সেখানে মানুষ মূর্তি পূজা করতেছে। তখন তিনি চিন্তা করলেন যে এই মূর্তি তো পূজা আমাদের মক্কাতেও তো এইভাবে মূর্তি পূজা করা যায়। তখন তিনি এই সিরিয়া থেকে প্রথম এই মূর্তি নিয়ে গেলেন হচ্ছে মক্কাতে। তখন প্রথম আস্তে আস্তে সেখানে একটা দেবতার মূর্তি স্থাপন করা হয় এবং সেগুলাকে পূজা করা হয়। কিন্তু এর সাথে কিন্তু তারা আল্লাহতেও বিশ্বাস করত। আল্লাহর প্রতি তাদের বিশ্বাস ছিল, কিন্তু এর সাথে তখন তারা প্রথম তারা আল্লাহর সাথে শরিক করা শুরু করে বা আল্লাহর সাথে তারা আহ, অন্যান্য দেবদেবী তাদের পূজা করা শুরু করে এবং আস্তে আস্তে যে আল্লাহর একত্ববাদ তাকে বিকৃত করা শুরু করে। এবং এইভাবেই দেখা যায় যে ইব্রাহিম আলাহ ইসলামের যে একত্ববাদী তাওহীদ, সেটা আহ, এটা পৌত্তলিকতায় রূপান্তরিত হয়, মুশরিকদের ধর্মে রূপান্তরিত হয়। যেটা এখন আমরা ধারণা করি যে বর্তমানে যে হিন্দু ধর্ম, তারাও হয়তো একসময় এরকম হতে পারে যে একজন তারা ঈশ্বরে বিশ্বাস করত এবং পরবর্তীকালে তারা বিভিন্ন দেব দেবী ভগবান বিভিন্ন তারা তাদের এভাবে তারা মন গড়া তৈরি করে নেয় এবং তাদের উপাসনা করতে থাকে। এভাবেই আস্তে আস্তে এক ঈশ্বরবাদী ধর্ম থেকে এটা একটা বহু ঈশ্বরবাদী ধর্মে রূপান্তরিত হয়। যেটা আমরা দেখি ইসলামের এই এই ঘটনা থেকে আমরা তার একটা ধারণা পাই যে কিভাবে এক ঈশ্বরবাদী ধর্ম থেকে তারা বহু ঈশ্বরবাদী ধর্মে রূপান্তরিত হয়। এবং বিভিন্ন আহ, আহ, এর সাথে বিভিন্ন যুক্ত হয় বিভিন্ন অজ্ঞতা, কুসংস্কার এবং অন্যায়, যেগুলো যুক্ত হওয়া শুরু হতে থাকে। তো আহ, মুসলিমদের ভিতরেও দেখা যায় যে আহ, অনেক মুসলিম তারা আহ, হয় না জেনে, না বুঝে বা অন্য কোনো কারণে তারা কি করে, তারা আল্লাহর সাথে বিভিন্ন তাদের আহ, মৃত ব্যক্তি বা বুজুর্গ ব্যক্তি ছিলেন, মারা গেছেন, তাদের কবর সেগুলাকে তারা পূজা করা শুরু করে। তাদেরকে সেখানে তারা সেজদা দেয় এবং তাদের কাছে চায়। তো এভাবেই কিন্তু তারা আস্তে আস্তে ইসলামটাকেও তারা আহ, একটা বহিঃশ্বরবাদী ধর্মে রূপান্তরিত করে ফেলতে চায়। কিন্তু এক্ষেত্রে সকল মুসলমানের দায়িত্ব হচ্ছে যে আমাদের সতর্ক হতে হবে। কারণ আল্লাহর একত্ববাদ এটাই হচ্ছে প্রকৃত ইসলাম। যেখানে একত্ববাদ যখন আর থাকবে না, তখন সেটাকে আর ইসলাম বলা যাবে না। সেটা অন্য একটি ধর্ম, যেটা আল্লাহর মনোনীত ধর্ম নয়। মক্কার আরবরা নিজেদের ইব্রাহিম আলাহ ইসলামের বংশধর হিসেবে বিশ্বাস করত। ইব্রাহিম আলাহ ইসলামের উপাস্যে আল্লাহ তালাও কেউ তারা উপাসনা করত, যদিও এর সাথে তারা মূর্তি পূজাও করত। আল্লাহকে আরব মুশরিকরা তাদের স্রষ্টা বলে বিশ্বাস করত, সারা বিশ্বের সৃষ্টিকর্তা এবং পালনকর্তা বলেও বিশ্বাস করত। তাহলে দেখা যাচ্ছে যে মক্কার মুশরিকরা যেটা হচ্ছে যে তারা আল্লাহর প্রতিও তাদের বিশ্বাস ছিল এবং তার সাথে অন্যান্য দেবদেবীর প্রতিও তারা বিশ্বাস স্থাপন করেছিল। এভাবেই তারা আল্লাহ একত্ববাদ থেকে তারা দেবদেবীর উপাসনা শুরু করে এবং তাদের ধর্মটাকে তারা কুসংস্কারাচ্ছন্ন করে ফেলে।
কোরআনে আল্লাহ বলছেন যে, "তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো, কে তাদেরকে সৃষ্টি করেছে? তারা অবশ্যই বলবে, আল্লাহ। তবুও তারা কোথায় ফিরে যাচ্ছে?" অর্থাৎ মক্কার যে কুরাইশরা তারা মূর্তি পূজা করত ঠিকই, কিন্তু তারা এটাও বিশ্বাস করত যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আর তুমি যদি তাদের জিজ্ঞেস করো আকাশমণ্ডলী এবং পৃথিবীকে কে সৃষ্টি করেছেন? তারা অবশ্যই বলবে আল্লাহ। তুমি বলো আল্লাহ তাআলা আমার কোনো ক্ষতি চাইলে তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ডাকো তারা কি সেই ক্ষতি দূর করতে পারবে? অথবা তিনি আমার প্রতি রহমত করতে চাইলে তারা কি সেই রহমত প্রতিরোধ করতে পারবে? বলো আমার জন্য আল্লাহই যথেষ্ট, ভরসাকারীরা তারই উপরে ভরসা করে। অর্থাৎ তারা এক আল্লাহর বিশ্বাসের সাথে বিভিন্ন নব উদ্ভাট নব উদ্ভাতিত উদ্ভাদ উদ্ভাবিত উদ্ভট ধারণার প্রচলন শুরু করে। যেমন তারা আল্লাহর সাথে তার সন্তান সাব্যস্ত করা শুরু করে। যেমন খ্রিস্টানরা এটা শুরু করেছিল, তেমনি কুরাইশরাও এটা শুরু করেছিল। তারা লাত, মানাত এবং উজ্জা নামে ৩ কাল্পনিক দেবীকে আল্লাহর কন্যা বলে বলা শুরু করে। অথচ এমন কোনো কিছুর ব্যাপারে তাদের কোনো দলিল প্রমাণ ছিল না। ইব্রাহিম আলাইহিস-সালামের পূর্বের কোনো নবী এরূপ কিছু শিক্ষা দেননি। আল কোরআন তাদের এই নব উদ্ভাবিত বিশ্বাসের কথা উল্লেখ করা হয়েছে, এবং অতঃপর এই ভ্রান্ত বিশ্বাস নাকচ করে পৌত্তলিকতার নোংরামি ঝেড়ে ফেলে বিশুদ্ধ একত্ববাদিতার আহ্বান জানানো হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলার তারা বলা শুরু করলো যে আল্লাহ তাআলার সন্তান আছে এবং আল্লাহ তাআলার ৩ কন্যা নাম তারা উল্লেখ করলো। কিন্তু এগুলো সবই ছিল কাল্পনিক এবং এটা কিন্তু একেবারে ইসলামের বিশ্বাসের বিপরীত এবং আল্লাহ তাআলার যে শিক্ষা যেটা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছিলেন তার বিপরীত। এটা সম্পূর্ণ তাদের মন গড়া। লাত, মানাত, উজ্জা নামে ৩ কাল্পনিক দেবীকে তারা আল্লাহর কন্যা বলে বলা শুরু করে। অথচ এমন কিছুর ব্যাপারে তাদের কোনো দলিল প্রমাণ ছিল না এবং ইব্রাহিম আলাইহিস সালাম এরকম কোনো শিক্ষা দেননি বা অন্য কোনো নবীও তাদের কোনো এরকম শিক্ষা দেননি। তো এই আ বিশ্বাস থেকে, ভুল বিশ্বাস থেকে ফিরে আনার জন্যই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। শুধু তাদের উপরে নয়, সকল মানব জাতির উপরে যারা যাতে তারা আল্লাহর একত্ববাদের উপরে ফিরে আসে। তোমরা কি ভেবে দেখেছ যে লাত এবং উজ্জা সম্বন্ধে আর মানাত সম্পর্কে যা তৃতীয় আরেকটি, তোমাদের জন্য কি পুত্র আর আল্লাহর জন্য কন্যা? এ ধরনের বন্টন তো অসঙ্গত। এগুলো তো কেবল কিছু নাম, যে নামগুলো তোমরা এবং তোমরা পূর্বপুরুষরা রেখেছ। এ ব্যাপারে আল্লাহর কোনো দলিল প্রমাণ নাজিল করেননি। তারা তো কেবল অনুমান এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে। অথচ তাদের কাছে তাদের প্রভুর পক্ষ থেকে হিদায়াত এসেছে। তাহলে এখানে খুব পরিষ্কার হয়ে গেল আল্লাহ তাআলা বলছেন যে এগুলা কিছু নাম, যে নামগুলা তোমরাই নিজেরাই রেখেছো, এটা আল্লাহ তাআলা তোমাদেরকে এই ধরনের কিছু দেন না এবং এর কোনো দলিল প্রমাণও তোমাদের নেই এবং তোমাদের অনুমানের উপরে ভিত্তি করে এবং তোমাদের নিজেদের প্রবৃত্তির উপরে ভিত্তি করে তোমরা এই নামগুলো দিয়েছো। অর্থাৎ তোমাদের মনে হয়েছে তোমরা দিছো। এটার সাথে আল্লাহর কোনো বিধান এর সাথে জড়িত নেই। এবং এখন আল্লাহ তাআলা তার হেদায়েত নাজিল করেছেন, সুতরাং সেই হেদায়েতকে তোমরা মেনে নাও। তো এটাই ছিল কুরাইশদের প্রতি আল্লাহ তাআলার আহ্বান। সব প্রশংসা আল্লাহ তাআলার, যিনি নিজের বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গ্রন্থ নাজিল করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি। একে সুপ্রতিষ্ঠিত করেছেন, যা আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তির ভয় প্রদর্শন করে এবং মুমিনদেরকে যারা সৎকর্ম সম্পাদন করে তাদেরকে সুসংবাদ দান করে যে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে।
তারা তাতে চিরকাল অবস্থান করবে। তাদেরকে সতর্ক করার জন্য যারা বলে যে আল্লাহর সন্তান রয়েছে, এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পূর্বপুরুষদেরও কোনো জ্ঞান ছিল না। কত উদ্ভট তাদের মুখের কথা। তারা যা বলে তা তো সবই মিথ্যা। তাহলে আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কারভাবে কিন্তু যে আল্লাহ তাআলার কোনো সন্তান নেই, এটা পরিষ্কারভাবে বলে দিচ্ছেন। এর মাধ্যমেই কিন্তু প্রমাণ হয়ে যায় যে কোরআনে আরো আসছে, তারা বলে, দয়াময় আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। তোমরা তো এক বীভৎস কথার অবতারণা করছ। এতে যেন আল্লাহ আকাশমণ্ডলী বিদীর্ণ হয়ে যাবে, পৃথিবী খণ্ড-বিখণ্ড হয়ে পড়বে এবং পর্বতমালা চূর্ণ-বিচূর্ণ হবে। এই কারণে যে তারা দয়াময়ের জন্য সন্তান সাব্যস্ত করে, অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভনীয় নয়। নভমণ্ডল এবং ভূমণ্ডলে কেউ নেই যে দয়াময় আল্লাহর কাছে বান্দা উপস্থিত হয়ে দয়াময় আল্লাহর কাছে বান্দা হয়ে উপস্থিত হবে না। তার কাছে তাদের পরিসংখ্যান রয়েছে এবং তিনি তাদেরকে গণনা করে রেখেছেন। কিয়ামতের দিন তাদের সবাই তার কাছে একাকী অবস্থায় আসবে। কি ভেবে তারা এই মূর্তি পূজাটা করত? এর সপক্ষে তাদের যুক্তি কি ছিল? আল কোরআন থেকে এই বিষয়ে আমরা জানতে পারি। আল কোরআন তাদের এই যুক্তিকে উল্লেখ করা হয়েছে এবং খণ্ডন করা হয়েছে। বলা হচ্ছে, এই কিতাব অবতীর্ণ হয়েছে পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে। আমি তোমার অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই কিতাব যথার্থ রূপে নাজিল করেছি। অতএব তুমি আল্লাহর ইবাদত করো, তার আনুগত্য বিশুদ্ধ চিত্তে জেনে রাখো, অবিমিশ্রিত আনুগত্য আল্লাহরই প্রাপ্য। যারা আল্লাহ ব্যতীত অপরকে উপাস্যরূপে গ্রহণ করে রেখেছে এবং বলে যে আমরা তাদের ইবাদত এজন্যই করি যেন তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। নিশ্চয় আল্লাহ তাদের মধ্যে তাদের পারস্পরিক বিরোধপূর্ণ বিষয়ের ফয়সালা করে দেবেন। আল্লাহ তাকে সৎপথে পরিচালিত করেন না যে মিথ্যাবাদী এবং সত্য গোপনকারী। আল্লাহ যদি সন্তান গ্রহণ করার ইচ্ছা করতেন, তবে তার সৃষ্টির মধ্য থেকে যা কিছু ইচ্ছা তিনি মনোনীত করতেন। তিনি পবিত্র, তিনি আল্লাহ এক, তিনি পরাক্রমশালী, তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে। তিনি রাত্রিকে দিবস দ্বারা আচ্ছাদিত করেন এবং দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন। তিনি সূর্য এবং চন্দ্রকে কাজে নিযুক্ত করেছেন, প্রত্যেকেই বিচরণ করে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত। জেনে রাখো, তিনি পরাক্রমশালী এবং ক্ষমাশীল। তারা অর্থাৎ কুরাইশরা আল্লাহকেই সকল কিছুর নিয়ন্ত্রণকারী বলে মানত এবং দেবতাদের ব্যাপারে তাদের ধারণা ছিল যে তারা তাদেরকে আল্লাহর নিকটবর্তী করবে বা আল্লাহর নিকট সুপারিশ করবে। তারা ওইসব দেব মূর্তিগুলো আল্লাহর সাথে এক করে দেখত না। অর্থাৎ তারা যে অন্যান্য দেবদেবীকে তারা মানত বা তাদের উপাসনা করত, তাদের এই ব্যাপারে তাদের বিশ্বাস ছিল যে এই দেবদেবী তাদের যে দোয়াগুলি এটা আল্লাহর কাছে পর্যন্ত পৌঁছায় দিবে, অর্থাৎ তাদের হয়ে সুপারিশ করবে। আল্লাহর বিশ্বাসের সাথে সাথে শিরক করা সেই জাতি ইব্রাহিমী বিশ্বাসের ছিটাফোঁটা হিসেবে এটাও বলতো যে আল্লাহর শরিক নেই, কিন্তু এই কথা বলার পরে তারা উদ্ভট অপব্যাখ্যা করে আল্লাহর উপাসনায় শরিক করত। ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত থেকে তারা হজের বিধান পেয়েছিল। সেই হজ তারা বংশ পরস্পরায় ঠিকই চালু রেখেছিল, কিন্তু এর ভিতরে বিভিন্ন নব উদ্ভাবন, বিদআত এবং অংশীবাদ, শিরক ঢুকিয়ে ফেলেছিল। তারা মূর্তির উদ্দেশ্যে হজ করত, তাওয়াফ করত, তার সামনে নত হতো, সিজদা করত। তাওয়াফের সময় তারা শিরকি তালবিয়া পাঠ করত।
তারা বলতো, হে আল্লাহ, আমি হাজির, আপনার কোনো শরিক নেই, সেই শরিক ছাড়া যে আপনারই অধীন। আপনার কোনো শরিক নেই, সেই শরিক ছাড়া যে আপনারই অধীন। আপনি তার এবং তার সম্পদের মালিক, সে মালিক নয়। এটা হচ্ছে যেই শিরককারীদের তালবিয়া। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বাধা দিতেন। তিনি বলতেন যে, তোমরা থামো। মক্কা বিজয়ের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আবার খাঁটি একত্ববাদী হজের তালবিয়া চালু করেন এবং আগের তালবিয়ার ভুলগুলো বাদ দেন। সঠিক জিনিসগুলো বহাল রাখেন। ইসলামের তালবিয়া হচ্ছে, আমি হাজির, এ আল্লাহ, আমি হাজির, আমি হাজির, আপনার কোনো শরিক নেই, আমি হাজির। নিশ্চয়ই যাবতীয় প্রশংসা, অনুগ্রহ এবং সাম্রাজ্য সবই আপনার, আপনার কোনো শরিক নেই। আমরা দেখলাম যে অংশী স্থাপন করলেও মক্কার মুশরিকরা তাদের অন্য দেবতাদেরকে আল্লাহর সমতুল্য মনে করত না। আল্লাহর মর্যাদা তাদের নিকট সবথেকে উপরে ছিল। প্রাচীন আরবীয় এই পৌত্তলিকদের নিকট আল্লাহর মহান স্রষ্টা হিসেবে বিবেচিত হতেন। এই স্রষ্টার মোটেও তাদের দৃষ্টিতে কোনো পার্থিব দেবতা ছিল না। তাদের নিকট দেবতারা ছিল পার্থিব এবং আল্লাহ তাআলার ঊর্ধ্বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সে অঞ্চলের যেসব দেবদেবীর উপাসনা করা হতো তার একদম বিস্তারিত বিবরণ এসেছে হিশাম ইবন কালবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাবুল আসনাম গ্রন্থে। ৮ম শতাব্দীতে লিখিত এই বইয়ে সেই যুগে উপাসনা হওয়া দেবদেবীর তালিকা রয়েছে। এই সংক্রান্ত তথ্যের ব্যাপারে একটি অন্যতম মূল সোর্স। কিন্তু এটি কিন্তু পুরো বইতে কোথাও আল্লাহর কোনো মূর্তির উল্লেখ নেই। তাহলে এখানে তারা অন্যান্য যে দেবদেবীর উপাসনা করত তার সাথে কিন্তু তারা আল্লাহকে মিলাইত না। আল্লাহকে তারা সর্বোচ্চ স্রষ্টা হিসেবে তারা মানত, বিশ্বাস করত এবং তার সাথে তারা অন্যান্য দেবদেবীর মূর্তির উপাসনা করত। কিন্তু সেখানে যে মূর্তিগুলো ছিল সেই মূর্তির ভিতরে কোনো মূর্তির নাম, আল্লাহ নামে কোনো মূর্তির নাম পাওয়া যায় না। সিরাত ইবনে হিশামেও সে সময় পূজিত দেবদেবীর সবিশেষ উল্লেখ আছে এবং সেখানে আল্লাহর মূর্তির কোনো উল্লেখ নেই। অক্সফোর্ড ইসলামিক স্টাডিজ এর ওয়েবসাইটেও উল্লেখ করা আছে যে আরব পৌত্তলিকরা কখনোই আল্লাহর মূর্তি বানায়নি। কাজেই আল্লাহ যে আরব মুশরিকদের ৩৬০ দেবতার একজন দেবতা ছিলেন বা মূর্তি সহকারে পূজিত হতেন, ইসলামের শত্রুদের এই জাতীয় কথা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। জাহেলিয়াত যুগে আরব পৌত্তলিকদের ধর্মবিশ্বাসের ব্যাপারটি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে নিচের ঘটনা থেকে। হুসাইন নামক এক বৃদ্ধ বেদুইন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কয়জনের ইবাদত করো? সে বলল, ৭ জনের। ৬ জন পৃথিবীতে আর একজন আসমানের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় জিজ্ঞাসা করলেন, তুমি কাকে ভয় করো? তিনি বললেন, যিনি আসমানের উপরে আছেন তাকে। তিনি এবার জিজ্ঞেস করলেন, হুসাইন, কার কাছে তুমি চাও? তিনি বললেন, আসমানের উপরে যিনি আছেন তার কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তাহলে পৃথিবীতে যারা আছে তাদের বর্জন করে যিনি আসমানের উপরে আছেন আল্লাহ, কেবল তার ইবাদত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হুসাইন ইসলাম গ্রহণ করলেন। পৌত্তলিক আরব আল্লাহতেও বিশ্বাস করেছিল, তাদের বিভিন্ন পৃথিবীর কাল্পনিক দেবদেবীকেও তারা বিশ্বাস করছিল। আল্লাহতে বিশ্বাসের সাথে সাথে তারা তার অংশীদার স্থাপন করত। যে কথা উঠে এসে আল কোরআনে আল্লাহ তাআলা বলছেন, তাদের অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তার সাথে শরিক করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক আরবদের এইসব নব উদ্ভাবিত অংশীবাদী বিশ্বাসের বিরুদ্ধে বলেন এবং আল্লাহর ওহীর দ্বারা বিশুদ্ধ ইব্রাহিমী দাওয়াতের একত্ববাদের দাওয়াত দেন। আল কোরআনে পৌত্তলিক সেসব দেবদেবী সম্পূর্ণ বাতিল এবং ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। কেবলমাত্র এক অদ্বিতীয় আল্লাহর উপাসনার দিকে আহ্বান করা হয়েছে। সেই বিশুদ্ধ ধর্মের দিকে প্রত্যাবর্তনের আহ্বান জানানো হয়েছে, যে ধর্ম সে একসময় প্রচার করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এবং তাদের অধীনস্থ যারা ছিল তারা।
আর যে নিজেকে নির্বোধ বানিয়েছে সে ছাড়া কে ইব্রাহিমের আদর্শ থেকে বিমুখ হতে পারে? আর অবশ্যই আমি তাকে দুনিয়া থেকে বেছে নিয়েছি এবং সে আখেরাতে নেককারদের অন্তর্ভুক্ত থাকবে। যখন তার প্রভু তাকে বলল, "তুমি আত্মসমর্পণ করো," সে বলল, "আমি সকল সৃষ্টির প্রভুর কাছে আত্মসমর্পণ করলাম।" আর এরই উপদেশ দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে। ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন, "হে আমার সন্তানেরা, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এই দিনকে চয়ন করেছেন। সুতরাং তোমরা মুসলিম হওয়া ছাড়া মারা যেও না।" যখন ইয়াকুবের মৃত্যু উপস্থিত হল, তখন কি তোমরা উপস্থিত ছিলে? যখন সে নিজের পুত্রদেরকে বলেছিল, "আমার পরে তোমরা কোন জিনিসের ইবাদত করবে?" তারা বলেছিল, "আমরা তোমার উপাস্যের এবং তোমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসহাকের উপাস্য সেই অদ্বিতীয় উপাস্যের ইবাদত করব এবং তারই অনুগত থাকব।" ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, বরং সে হানিফ অর্থাৎ একনিষ্ঠ মুসলিম ছিলেন এবং সে মুশরিকদের অর্থাৎ অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিল না। নিশ্চয় মানুষের ভিতর ইব্রাহিম সবচেয়ে নিকটবর্তী তারা, যারা তার অনুসরণ করেছে এবং এই নবী মুহাম্মদ ও মুমিনগণ। তাহলে আল্লাহ বলছেন, নিশ্চয় মানুষদের ভিতরে ইব্রাহিমের সবচেয়ে নিকটবর্তী তারা কারা? যারা তার অনুসরণ করেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনগণ। আর আল্লাহ তাআলা মুমিনগণের অভিভাবক। আল্লাহ তাআলা মুমিনগণদের অভিভাবক। এবং আল্লাহ বলেছেন, তোমরা দুই উপাস্য গ্রহণ করো না, উপাস্য তো একজনই, অতএব আমাকেই ভয় করো। সে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যে তার কোনো অপকার করতে পারে না, উপকারও করতে পারে না। এটাই চরম পথভ্রষ্টতা। তারা আল্লাহর পরিবর্তে এমন কিছুর পূজা করে যার কোনো সনদ নাজিল করা হয়নি এবং সেই সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। বস্তুত জালিমদের কোনো সাহায্যকারী নেই। আর যারা আল্লাহকে ছেড়ে অন্যদেরকে ডাকে, ওরা তো কোনো বস্তুই সৃষ্টি করে না, বরং ওরা নিজেরাই সৃষ্টি। তারা মৃত প্রাণহীন এবং কবে পুনরুত্থিত হবে তা তারা জানে না। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা করো, তারা কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না, যদিও তারা সকলে একত্রিত হয়। আর যদি মাছি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়, তবে তারা তার কাছ থেকে উদ্ধার করতে পারবে না। প্রার্থনাকারী এবং যার কাছে প্রার্থনা করা হয় উভয়েই শক্তিহীন। অতএব আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? তারা যাকে শরীক করে আল্লাহ তা থেকে অনেক ঊর্ধ্বে। বলো, তোমরা তাদেরকে আহ্বান করো আল্লাহ ব্যতীত যাদেরকে উপাস্য মনে করতে তারা আকাশমণ্ডলী এবং পৃথিবীর অনুপরমাণ কোনো কিছুর মালিক নয়। এতে তাদের কোনো অংশও নেই এবং তারা কেউ আল্লাহর সহায়কও নয়। বলো, তোমরা কি তোমাদের সেই শরীকদের কথা ভেবে দেখেছ যাদেরকে আল্লাহর পরিবর্তে তোমরা ডাকো? তারা পৃথিবীতে কিছু সৃষ্টি করে থাকলে আমাকে দেখাও। না আসমান সৃষ্টিতে তাদের কোনো অংশ আছে, না আমি তাদেরকে কোনো কেতাব দিয়েছি। তারা তার দলিল এর উপরে কায়েম রয়েছে। জালেমরা একে অপরকে কেবল প্রতারণামূলক ওয়াদা দিয়ে থাকে। এবং যে কেউ আল্লাহর সাথে শরীক করল, সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল। অতঃপর মৃতভোজী পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল। তারা আল্লাহর পরিবর্তে অপরকে সাহায্যকারী রূপে গ্রহণ করে। তাদের উদাহরণ মাকড়সা যে ঘর বানায়, আর সব ঘরের ভিতরে মাকড়সার ঘরই তো অধিক দুর্বল, যদি তারা জানত। আর তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, তারা না তোমাদের কোনো সাহায্য করতে পারবে, না তারা নিজেদের রক্ষা করতে পারবে। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা করো, সেগুলো জাহান্নামের ইন্ধন, তোমরাই তাতে প্রবেশ করবে। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল যে আরবের যে পৌত্তলিক ধর্মের অনুসারী যারা ছিল, তারা যেহেতু হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, তারা আল্লাহর সম্বন্ধে তাদের ধারণা ছিল। তারা
বিশ্বাস করত আল্লাহর অস্তিত্বে, তারা বিশ্বাস করত আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা। কিন্তু তারা এর সাথে, সাথে বিভিন্ন দেব-দেবী তাদের মূর্তির পূজা করা শুরু করে এবং আল্লাহর সাথে শরিক করা শুরু করে। কিন্তু কাবা গৃহে কখনোই কিন্তু আ আ আল্লাহর নামে কোনো মূর্তি তারা স্থাপন করেনি, যেটা ঐতিহাসিকভাবেও প্রমাণিত। তাহলে আমরা এখানে এই প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে আ এই আল্লাহ তাআলা যে ৩৬০ টি দেবতার পূজা করা হতো, এর ভেতরে আল্লাহ তাআলার উপস্থিতি আ ছিল না। আজকে আমরা আ ইসলাম বিদ্বেষীদের ২ টি প্রশ্নের জবাব নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ এভাবে আমরা ধারাবাহিকভাবে ইসলাম বিদ্বেষীদের বিভিন্ন প্রশ্নের জবাবগুলি একে, একে দেয়ার চেষ্টা করব। আ আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন। আমাদের এই ভিডিওগুলি দেখবেন, আমাদের সাথে যুক্ত হবেন। আ আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।